এখন গরমের ছুটি চলছে, প্রত্যেকটা স্কুলই বন্ধ এবং দীর্ঘদিন এই ছুটিটা চলবে। যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি একটা তোমাদের ডেলি রুটিন নিয়ে এসেছি এই কারণে যে স্কুলগুলো বন্ধ, তোমাদের এই স্কুল খোলার পরেই পরীক্ষা, বিভিন্ন রকম পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে, তারপরে টেস্ট পরীক্ষা আসবে এবং মাধ্যমিকও চলে আসবে। মানে সময়টা খুব তাড়াহুড়োর মধ্যেই কেটে যাবে। দেখে মনে হচ্ছে এখন এটা মে মাস আর মাধ্যমিক হবে ফেব্রুয়ারি মাস, অনেকটা সময় আছে, কিন্তু এই যে দিনগুলো, এই দিনগুলো অন্য দিনগুলোর মতো নয়। এই দিনগুলো দেখবে খুব তাড়াতাড়ি, মানে যারা পরীক্ষার্থী তাদের জন্য খুব তাড়াতাড়ি কেটে যায়। আর এই সময়ে একটা সুস্থ প্ল্যানিং না থাকলে, মানে এখনও সময় আছে সব ঠিক, কিন্তু এখন থেকে তোমরা যদি একটা মাধ্যমিক পরীক্ষার জন্য রোড ম্যাপ বা প্ল্যানিং না করো, তাহলে যত দিন যাবে তোমাদের উপরে প্রেশারটা বাড়তে থাকবে এবং যখনই কোনো প্রেশারের মধ্যে কাজ করতে হয়, এটা দেখা গেছে যে কাজের যে রেজাল্টটা আশা করা হয়, প্রত্যেকটা কাজের যে একটা রেজাল্ট আশা করা হয়, সেই যে রেজাল্টটাকে এক্সপেক্ট করা হয় সেই এক্সপেক্টেড রেজাল্টটা প্রেশারেতে আসে না। এই জন্য প্রেশার যাতে একদম শেষ মুহূর্তে মাথায় না চাপে, প্রেশারটাকে প্রথমেই ছড়িয়ে দিতে হয়। প্রেশারটাকে যদি তুমি প্রথম দিন থেকে ছড়িয়ে দিতে জানো, তুমি দেখবে যখন তোমার এই শেষের দিনগুলো এগিয়ে আসবে বা পরীক্ষার সময় তোমার কোনো অসুবিধা হচ্ছে না, তুমি খুব কমফোর্টেবলি, খুব কনফিডেন্টলি পরীক্ষা দিচ্ছ। এবং যে স্টুডেন্ট কনফিডেন্টলি পরীক্ষা দেয় জীবনে, তারাই সাকসেস পায়, তাদেরই পরীক্ষাতেও খুব ভালো মার্কস ওঠে, তারা কনফিডেন্ট। স্টুডেন্টদের কনফিডেন্স আসে ন্যাচারালি পড়াশোনার মাধ্যমে, কিন্তু সবার আগে দরকার একটা প্ল্যানিং। মানে যে কোনো একটা ভালো বাড়ি বানাতে গেলে তোমাকে অবশ্যই একটা ভালো প্ল্যানের দরকার। অন্যান্য মেটেরিয়ালস তো ভালো দরকারই এবং মিস্ত্রিও ভালো দরকার যে বাড়িটাকে সুন্দর করে তৈরি করবে, কিন্তু সবার আগে যেটা দরকার দেখবে একটা ড্রয়িং অ্যান্ড ডিজাইনিং, মানে প্ল্যানিং। সেই প্ল্যানিংটাকে ফলো করেই বাকি সমস্ত কাজ হয়। আমি তোমাদের জন্য একটা ডেলি রুটিন নিয়ে এসেছি। যে রুটিনটা নিয়ে এসেছি, এই রুটিনটা একটা জেনারেল রুটিন, মানে সবার পক্ষে এটা মেনে চললে তাদের প্রত্যেকেরই পরীক্ষার সময় আর কোনো অসুবিধা হবে না, কনফিডেন্সের অভাব হবে না, সবাই খুব ভালোভাবে তৈরি হতে পারবে। কিন্তু এখন থেকেই এই রুটিনটাকে হার্ড অ্যান্ড ফাস্ট তোমাদের পক্ষে মেনে চলাটা একটু অসুবিধা। তার কারণ স্কুল বন্ধ হতে পারে, কিন্তু তোমাদের তো মানে প্রত্যেকেই মাধ্যমিকের জন্য একাধিক টিউশন নিয়েছো এক্সপেক্টেড, তারপরে টিউশন নাও না নাও, অনেকে এই অনলাইনে ক্লাস করো, অনেকে ভিডিও দেখে তৈরি হও। এর জন্য বেশ কিছুটা সময় তোমাদের মানে এই যে রুটিন তার সঙ্গে দেখবে সময় ওভারল্যাপ করে যাচ্ছে। সেরকম ঘটনাগুলোকে বাদ দিয়ে চেষ্টা করো এই রুটিনটাকে ফলো করা। এই রুটিনটা একটু আলাদা, আমি একটু অন্য ধরনের রুটিন ছেলে মেয়েদেরকে ফলো করতে দিতে ভালোবাসি এবং আমি দেখেছি এরকমভাবে যদি মানে এটা একদম বইগুলোতে যে ধরনের রুটিন পাবলিশ হয় সেরকম রুটিন না, কিন্তু এরকম রুটিন যদি তোমরা একটা ফলো করতে শুরু করতে পারো, আমি বলছি না যে তোমাকে আজকে থেকেই এটা শুরু করতে হবে, কিন্তু এটাকে মোটামুটি তুমি যদি এইভাবে ফলো করতে শুরু করো, তোমার দেখবে কোনো রকম কোনো টেনশন থাকছে না, তুমি খুব তৈরি হয়ে পরীক্ষাতে মানে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে এবং যারা কনফিডেন্টলি যায় তাদের রেজাল্ট ভালো হয়। এটা কিন্তু সত্যি কথা। তা যাই হোক, চলো রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আবার বলছি, অনেকের সঙ্গেই এখন তাদের প্রাইভেট টিউশন রয়েছে, অনলাইন কোচিং রয়েছে, এই সমস্ত ভিডিও দেখা রয়েছে, এই জন্য অনেক জায়গাতেই ওভারল্যাপ করে যাবে। সেই ওভারল্যাপের পিরিয়ডটাকে বাদ দিয়ে, প্রতিদিন তো আর ওভারল্যাপ করবে না আর সবসময় সমস্ত সময়ের সঙ্গে ওভারল্যাপ করবে না, নিজেদের মতো করে এটাকে একটু গুছিয়ে নিও। মানে এই ফ্রেমওয়ার্কটাকে তোমরা কিন্তু একটুখানি মেনটেন করার চেষ্টা করো। খুব সোজা, এমনি কোনো জটিল কিছু না। এখানেতে মোটামুটি একটা মানে 9-10 ঘন্টার একটা পড়ার সূচি দেওয়া হয়েছে, সেটাকে আমি কিন্তু এখন থেকে মানতে বলছি না, কিন্তু এটা যখনই তোমরা ওই টেস্টের আগের মাস চলে আসবে, ঠিক আছে, তখন থেকে কিন্তু মানে টেস্টের আগের 1 মাস বা 2 মাস আগে থেকে যদি তোমরা ফলো করতে শুরু করো, একদম পুরো যেমনভাবে বলেছি সেরকমভাবে ফলো করতে শুরু করো, তোমাদের অসাধারণ রেজাল্ট হবে। আর যারা এখন থেকেই ফলো করতে পারবে তাদের তো
ভালো হতে বাধ্য। ঠিক আছে, চলো দেখে নিই রুটিনটা কী আছে। এমনি খুব একটা কঠিন রুটিন না। দেখো আমি ডেইলি রুটিন অ্যান্ড রোড ম্যাপ বলে লিখেছি। প্রথমে হচ্ছে 6 AM ঘুম থেকে ওঠো। সবার আগে এটা কিন্তু ইম্পর্টেন্ট যে যারা মাধ্যমিক দেবে এবারে মানে 2026-এ এবং যারা ক্লাস 10-এ উঠে গেছো তারা কিন্তু 6টাতে ঘুম থেকে ওঠার অভ্যাসটা তৈরি করো। অনেকেই রাত্রে বেশি রাত জেগে পড়ে এবং সকালবেলা উঠতে দেরি হয়। মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও এই বদ অভ্যাসটা ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি দেখেছি যে রাতের পড়ার থেকে সকালের পড়াটা অনেক এফেক্টিভ। এটা কিন্তু সত্যি কথা যে রাতে তুমি যেটাই পড়বে রাতেতে ব্রেনটা একটু পাজল থাকে। বিশেষ করে রাতে খাওয়া দাওয়ার পরে, আমরা তো আর সেই সন্ধ্যা 6টায় খাই না আমেরিকানদের মতো, আমরা রাতেই খাই, ওই 9:30 10টা এরকম হয়ে যায় খেতে খেতে। তারপরে ব্রেনটা একটু পাজল থাকে, একটু ডিস্টার্ব থাকে, সেই সময় পড়াটা খুব একটা সুস্থির হয় না। সব থেকে ভালো পড়ার টাইমটা সকাল নয়, কিন্তু মানে ভোরবেলা নয়, পড়ার সব থেকে ভালো টাইমিং সেটা কিন্তু অরিজিনালি দুপুরবেলা। খেয়াল করে দেখবে দুপুরবেলা মানে ওই মোটামুটি 11টার পর থেকে, সেই সময় আমাদের গোটা বডি এবং আমাদের ব্রেন মানে চোখ কান নাক হাত এই সমস্ত কিছুর কোঅর্ডিনেশনই তো এই পড়াশোনা এবং পরীক্ষা। সব থেকে ওই সময়টা মানে 11টা থেকে 3টে 3:30 যে সময়টা তোমাদের স্কুল আওয়ার রাখা হয়, স্কুল আওয়ার ওটা একটা খুব বিজ্ঞানসম্মত ফ্রেমওয়ার্ক। স্কুল সাধারণত ওই সময়টায় রাখা হয়, তার কারণ ওই সময়টাতে পড়াশুনোটার খুব ভালো হয়। মানে সকালের তুলনাতেও রাতের তুলনায় সকাল ভালো, সকালের তুলনাতেও ভালো হচ্ছে দুপুরবেলা থেকে যদি পড়াশুনোটাকে একটু বেশি মাত্রায় করতে পারো ঠান্ডা মাথায়, সেটা সব থেকে এফেক্টিভ। চলো বলে দিই, সকাল 6টায় ঘুম থেকে ওঠো। যদি এখন একটু দেরিও হয় চেষ্টা করো ধীরে ধীরে সেই দেরিটাকে একটা নির্দিষ্ট জায়গায়, 6টার জায়গায় 6:15 6:30, মানে আমি 6টা থেকে 7টা পর্যন্ত আমি তোমাদের পড়তে বলছি না, 6টা থেকে 7টার মধ্যে তোমরা নিজেদেরকে গুছিয়ে নেবে। তোমাদের যে সকালবেলায় উঠবে, সকালবেলায় উঠে যদি খুব ভালো হয় যদি মিনিট 10-15 বাড়ির সামনে যদি কোনো জায়গা থাকে, একটু সবুজ ঘাস থাকে, ঘাসের উপরে একটু খালি পায়ে হাঁটবে, একটুখানি খালি পায়ে হাঁটলে সব থেকে ভালো যেটা মানে এক্সারসাইজ সেটা হচ্ছে, এবং এটা মানে মনকে শান্ত করার জন্য খুবই এফেক্টিভ, সেটা হচ্ছে যদি ঘরের সামনে কোনো সবুজ ঘাস থাকে এবং তাতে যদি শিশির পড়ে, সেই শিশিরটাকে নিজের গায়েতে না, এখানে পায়েতে, মানে সেই যে পায়েতে মাখানো, তাতে নার্ভগুলো খুব কাম অ্যান্ড কুল হয়। এই চেষ্টা করো 6টা থেকে, মানে 6টায় ওঠো বা 6:15 ওঠো। উঠে যদি ব্রাশ করতে করতেই না হয়, যদি ঘরের সামনে জায়গা থাকে, যদি সবার তো আর সেই জায়গাটা থাকে না, যদি থাকে তাহলে একটুখানি ওই মুভমেন্ট করো। যাদের জায়গা মানে ঘরের সামনে জায়গা নেই বা ওই ঘাস নেই, তারা এমনি ঘরের মধ্যেই মুভমেন্ট করো। মোটামুটি সকালবেলায় মিনিট 10-15 একটু মুভমেন্ট করো, গোটা বডিটাকে একটুখানি নাড়াচাড়া করো, এবং 6টা থেকে 7টার মধ্যে তৈরি হয়ে নিও। মানে ব্রাশিং করো, টয়লেট গেলে টয়লেট যেও, তারপরে ফ্রেশ হয়ে নিও, তারপরে তোমার কিছু জলখাবার খেয়ে নিও। 7টা থেকে পড়া শুরু করো, তার আগে দরকার নেই, এনাফ। 7টা থেকে 7:45। আর একটা ভালো কথা, একটানা পড়বে না, একটানা ভুলেও পড়বে না। স্কুলের একটা ক্লাসের টাইম কত দেওয়া হয়, খুব ভালো করে চিন্তা করবে। স্কুলের যে ফ্রেমওয়ার্ক সেটাই সব থেকে বিজ্ঞানসম্মত ফ্রেমওয়ার্ক। স্কুলেতে পার ক্লাসে তোমাকে সময় কত দেওয়া হয়, 40 থেকে 45 মিনিট, মানে 40 মিনিট। যাই হোক, 45 মিনিট পর্যন্ত একটা মানুষের ব্রেনের যে এফেক্টিভনেস, অ্যাটেনশান যেটা, মানে একটা মানুষ এমনিতেই তো স্যার 2 মিনিট পর পর অ্যাটেনশান চলে যায়। যাই হোক, আমি মানে হিসেব বলছে যে 40 থেকে 45 মিনিট তার ব্রেনটা অ্যাক্টিভ থাকে। কাজে চেষ্টা করবে 40 থেকে 45 মিনিটের পরে 5 মিনিট করে গ্যাপ দিয়ে দিতে। চেষ্টা করবে 40 থেকে 45 মিনিট, 1 ঘন্টা নয় কিন্তু, 40 থেকে 45 মিনিটের পরেই 5 থেকে 10 মিনিট ব্রেনকে ঠান্ডা রাখার, ব্রেনকে অফ রাখার। লাইটের যেমন সুইচ অন অফ করতে হয়, ব্রেনের সুইচকেও অন অফ করতে হয়। এটা ধীরে ধীরে প্র্যাকটিস করো। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি ভাবো যে একটানা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পড়ে নিলাম,
কাজ হয় না। সব সময় চেষ্টা করবে 40 মিনিট কি 45 মিনিট পরে 5-10 মিনিটের একটা গ্যাপ রাখতে, এবং সেই গ্যাপের সময় সবসময় ব্রেনকে কিছু খাবার দিতে হয়। আর ব্রেনকে খাবার কী দেবে? নিজেকে কিছু খাবার দেবে। একটা বিস্কুট খাও, যারা চা খাও একটু চা খাও, বা যাই হোক মানে একটুখানি খাবার দেবে, ঠিক আছে? ওই 5-10 মিনিট করে গ্যাপ নেবে আর একটু করে ফুড দেবে, ঠিক আছে? তাতে ওই মানে 40-45 মিনিটের পরেই ব্রেনটা একটুখানি নাড়াচাড়া করতে শুরু করে। খাবার পেলে মানে যখন চিবোতে শুরু করো তখন ব্রেনটা আবার একটা কাজে, মানে ব্রেন তো সবসময় একটা কাজ করছে, ওই কাজে ব্যস্ত হয়ে পড়ে। 5-10 মিনিট পরে ব্রেনটা আবার একটা স্টেবিলাইজ জায়গায় আসে। এটাই কিন্তু নিয়ম, ঠিক আছে? তাহলে সকাল 6টায় ঘুম থেকে ওঠো, ধীরে ধীরে অভ্যাস করো। 7টা থেকে 7:45 মিনিটের আমি টাইম ফ্রেম রেখেছি। সেখানে পছন্দের সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট, অঙ্ক ছাড়া পছন্দের যে কোনো সাবজেক্ট পড়ো, যেটা তোমার সবথেকে বেশি পছন্দ সেটাই পড়ো। সবাই বলে সকালবেলায় উঠেই অঙ্ক করো, সবাই বলে সকালবেলায় উঠে যেটা তুমি ভালো পারো না সেটা করো, কারণ সকালবেলায় ব্রেন একদম বেশ কী বলে টাটকা থাকে এবং যা পড়বে তাই মনে থাকে। ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। সব সময় সবার প্রথমে নিজের পছন্দের জিনিস দিয়ে দিন শুরু করতে হয়। তুমি যদি তোমার পছন্দের সাবজেক্ট দিয়ে দিন শুরু করো বা মানে পড়াটা শুরু করো, তুমি দেখবে পরের পড়াগুলো খুব চট করে তোমার মনে থাকছে। আর তুমি যদি প্রথমেই দিনের শুরুতেই তোমার যেটা সবথেকে অপছন্দের, মানে যেটা কঠিন, যেটা তুমি পারো না সেটা দিয়ে শুরু করো। ধরো কোনো স্টুডেন্ট বাংলা ভালো পারে, আমি বাংলাটার উদাহরণ দিই কারণ এটাই আমাদের ফ্রেমওয়ার্ক। বাংলা ভালো পারে, অঙ্ক ভালো পারে না, আর তুমি সকালবেলা উঠেই শুরু করলে অঙ্ক দিয়ে, তোমার ওই যে অঙ্ক ন্যাচারালি তুমি যেটা দুর্বল তাতে একটুখানি অসুবিধা হবে, একটু ডিফিকাল্টিস থাকবে, সেই সারাদিন সেই এফেক্টটা থেকে যায়। কাজেই কখনোই আর অঙ্ক দিয়ে কখনোই শুরু করবে না দিন। অঙ্ক যতই কঠিন হোক, যতই তুমি ভালো পারলে তো ভালো, মন্দ পারলেও যদি মানে খুব একটা ভালো নাও পারো তাতেও অসুবিধা নেই, অঙ্ক দিয়ে দিন শুরু করবে না। দিন শুরু করবে না, আমি পড়া শুরুর কথা বলছি। পড়া সবসময় শুরু করবে পছন্দের কোনো সাবজেক্ট দিয়ে, এবং সেটা সাবজেক্ট পড়ার জিনিস। ইতিহাস পছন্দ হলে ইতিহাস দিয়ে শুরু করো, বাংলা পছন্দ হলে বাংলা দিয়ে শুরু করো। সাধারণত দেখবে এই ইতিহাস বাংলা এগুলো যেহেতু পড়তে ভালো লাগে, এগুলোই দেখবে ন্যাচারালি পছন্দের সাবজেক্ট হয়ে যায়। অবশ্য অনেকের ইতিহাসটা পছন্দের থাকে না। যাই হোক, অঙ্ক বাদ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এনি এক্সেপ্ট ম্যাথ, অঙ্ক বাদ দিয়ে যেটা তোমার পছন্দের, তুমি যদি লাইফ সায়েন্সও পছন্দ হয় তাই দিয়ে শুরু করো, ঠিক আছে? আমি সাধারণত ভৌত বিজ্ঞানটাকে প্রথমে রাখতে চাই না। আমি ভৌত বিজ্ঞানটাকে ঠিক একটা নির্দিষ্ট টাইমেই ওটাকে রাখতে চাই, কারণ ভৌত বিজ্ঞানে ছেলে মেয়েদের অসুবিধা হয় আমি জানি। আমার সাজেশন হচ্ছে বাংলা বা ইতিহাস বা ভৌতবিজ্ঞান আর জিওগ্রাফি মানে ভূগোল, এই দুটোকে প্রথমে রেখো না। তবে যদি সেই দুটো যদি তোমার পছন্দের হয় করতে পারো, মানে যেটা তোমার পছন্দের সেটা দিয়েই শুরু করো। তবে যদি পছন্দটা বাংলা, ইতিহাস, লাইফ সায়েন্স, এগুলো হালকা সাবজেক্ট, মানে এগুলো ছেলেমেয়েরা খুব চট করে বুঝতে পারে, এই ধরনের সাবজেক্ট দিয়ে যদি দিন শুরু করো, তুমি দেখবে তোমার পড়াটা খুব স্মুথ হচ্ছে, তোমার আর কোনো রকম মানে হার্ডেল তোমাকে ক্রস করতে হচ্ছে না। যাই হোক, পছন্দের যে কোনো সাবজেক্ট দিয়ে শুরু করো, অপছন্দের সাবজেক্ট দিয়ে ভুলেও করো না। যেটা সবথেকে কঠিন লাগে সেটা দিয়ে দিন শুরু করতে যেও না, ঠিক আছে? এটাই সবাই বলে যেটা কঠিন লাগে সেটা দিয়ে শুরু করো। আমি সবসময় উল্টোটা বলি, যে যেটা তোমার পছন্দ সেটা দিয়ে দিন শুরু করো, তারপরে তুমি দেখো বাকি অপছন্দগুলো ধীরে ধীরে তোমার পছন্দ হতে শুরু করবে, ঠিক আছে? এবং 7টা থেকে 7:45, তার বেশি কিন্তু নয়, অফ নিয়ে 5-10 মিনিট তুমি গ্যাপ নিয়ে নাও। আমি তারপরে মানে 7:45 থেকে 9টা টাইম দিয়েছি, অরিজিনালি 7:45 থেকে 8টা, ওই 15 মিনিট একটুখানি ঘোরাফেরা করে নেবে, একটু খাওয়া দাওয়া ইচ্ছা হলে করে নিতে পারো, ঠিক আছে? ওই 10-15 মিনিট করে গ্যাপ রেখো, প্রত্যেকটা টপিকের পরেই 10-15 মিনিট করে গ্যাপ রেখো, ব্রেনটাকে আবার একটা জায়গাতে এসে বসতে দিও। 7:45 থেকে 9টা মানে অরিজিনালি 8টা থেকে 9টা, এই 1 ঘন্টা ফিজিক্যাল সায়েন্সের জন্য রাখো। ফিজিক্যাল সায়েন্সের জন্য নির্দিষ্ট এই সময়টাকেই রাখো, কারণ এইটা প্রথম সাবজেক্টটা 45 মিনিট, আমি তো বললাম প্রথম সাবজেক্টটা পড়লে তোমার মনটা যখন খুব আনন্দে থাকে, তারপরে ফিজিক্যাল সায়েন্স স্টুডেন্টদের একটুখানি কঠিন লাগে,
যাদের ভালো লাগে তো খুব ভালো কথা, কিন্তু ইন জেনারেল এটা একটু কঠিন লাগে। এই সময়টা কিন্তু তুমি যদি এই যখন ফার্স্ট সাবজেক্ট পড়ার পরে তোমার ব্রেনটা যখন একটা জায়গায় স্টেবিলাইজ হচ্ছে, তখন যদি তুমি ফিজিক্যাল সায়েন্স শুরু করো, তুমি দেখবে ফিজিক্যাল সায়েন্সের অনেক জটিল মানে বিষয়গুলো তোমার কাছে খুব ধীরে ধীরে, প্রথম দু একদিন একটু অ্যাডজাস্ট হতে অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে খুব সহজ লাগতে শুরু করেছে। এই 7:45 থেকে 9টা বা 8টা থেকে 9টা এই সময়টাকে ফিজিক্যাল সায়েন্সের জন্য একদম ফিক্সড করে দাও। যদি টিউশন পড়ার থাকে, যদি এই অনলাইনে ক্লাস থাকে, এই সময়গুলো মানে এগুলো তো আমি সবার জন্য একটা ফ্রেমওয়ার্ক বানাচ্ছি, যার যেখানে অসুবিধা আছে সে সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিও, কিন্তু এই ফ্রেমওয়ার্কটাকে রেখো। 7:45 থেকে 9টা ফিজিক্যাল সায়েন্স রাখো। 9টা থেকে 10টা, এই 9টা থেকে 10টা হয় ভূগোল রাখো, নয় লাইফ সায়েন্স রাখো, ঠিক আছে? এই 9টা থেকে 10টা এই সময়টা ফিজিক্যাল সায়েন্সের মতো ব্রেনটা অত অ্যাটেন্টিভ থাকে না, একটুখানি অ্যাটেনশান কমে যায়। এই 9টা থেকে 10টা হয় ভূগোল রাখো অথবা জীবন বিজ্ঞান রাখো, জিওগ্রাফি অথবা লাইফ সায়েন্স, যে কোনো একটা। এই সময়টা যদি তোমরা জিওগ্রাফি বা লাইফ সায়েন্সের মধ্যে একটা রাখো, যেটা রাখবে, আর যেটা রাখছো না সেটা পরে পড়ার জায়গা রয়েছে, কিন্তু যেটা রাখবে, যেটা তোমার এই ফিজিক্যাল সায়েন্সের পরেই যেটা কঠিন লাগে, মানে একটু কঠিন যেটা, সেটাকে রেখো। যাদের লাইফ সায়েন্স কঠিন লাগে তারা লাইফ সায়েন্স রেখো, যাদের জিওগ্রাফি কঠিন লাগে তারা জিওগ্রাফি রেখো। মোট কথা ফিজিক্যাল সায়েন্সের পরে একটা কঠিন সাবজেক্ট যেটা তোমার একটু অসুবিধা হয় সেরকম রেখো। মানে প্রথমেরটা সোজা, তারপরেরটা আমি ধরে নিচ্ছি যে এটা সোজা কঠিন, যাই হোক মানে মোটামুটি সবারই একটু অসুবিধাই হয়, সেটাকে ফিক্সড করে দিও। এবং তারপরে জিওগ্রাফি হলে বেশি ভালো, আমি বলবো যে 9টা থেকে 10টার মধ্যে জিওগ্রাফি হলে ভালো। তবে কারো যদি জিওগ্রাফির জায়গায় লাইফ সায়েন্সটা কঠিন লাগে, সে লাইফ সায়েন্সটাও রাখতে পারো। যাই হোক, এই জিওগ্রাফি এই জন্য প্রথমে রেখেছি, পরে লাইফ সায়েন্স, এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়ো। 10টা থেকে আর পড়তে হবে না, অনেক পড়েছো। এরপরে তুমি 3 ঘন্টা পড়েছো, মানে 3 ঘন্টা মানে ওই 2.5 ঘন্টা তো পড়েছো। এবার তুমি খাও দাও, ঘোরো ফেরো, পেপার পড়ো, গল্প করো, একটুখানি ফোন টোনে কিছু দেখার থাকলে দেখো। এই সময় যদি টিউশনগুলোকে এই সময় রাখতে পারো খুব ভালো। মোট কথা যাই হোক, এই সময়টাই 10টা থেকে 1টা পর্যন্ত আর পড়ার দরকার নেই। তোমার ব্রেন যা নেওয়া হয়ে গেছে, 2.5 ঘন্টা 3 ঘন্টা ম্যাক্সিমাম, অনেক পড়া, এর থেকে বেশি লাগে না, ঠিক আছে? এরপরে 1টার মধ্যে কিন্তু তোমাকে তৈরি হয়ে নিতে হবে। যা স্নান করা, খাওয়া, যা গল্প টল্প করা, সব কিছু করে কিন্তু তুমি 1টাতে তুমি আসল যুদ্ধের জন্য প্রস্তুত। দুপুরবেলাতে একটা সার্টেন টাইমের পরে ব্রেন কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে ওঠে পড়াশুনোর জন্য। যারা দুপুরবেলা, এবং সব থেকে বড় কথা, আমি সবসময় স্টুডেন্টদেরকে দুপুরবেলাটাতে একটুখানি ভালো করে পড়তে বলি, কারণ তোমরা যে পরীক্ষাটা দেবে, পরীক্ষাটা তোমাদের টাইমটা কটায়? 12টা থেকে তোমাদের পরীক্ষা, ঠিক আছে? মানে 11:45 থেকে 3টে পর্যন্ত তোমরা পরীক্ষা দেবে, বা 12টা থেকে 3:15, মানে এই ফ্রেমওয়ার্কে তোমরা পরীক্ষা দেবে। সেই সময়টা তোমরা যদি এখন থেকেই সেই সময়ের সঙ্গে নিজেদেরকে মিলিয়ে নিতে পারো, তোমাদের দেখবে মানে এই সময়টা তোমরা যদি পড়াশোনার মধ্যে থাকতে পারো, তোমরা দেখবে পরীক্ষার সময় তোমার সুবিধাই হচ্ছে। এই সময়টা, যে সময়টা তোমার পরীক্ষারও টাইমিং, মাধ্যমিক পরীক্ষারও টাইমিংস হবে, এই সময়টাকে কাজে লাগাও। এই সময়টা সব থেকে মানে স্কুলের ফ্রেমওয়ার্কেতেও এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। সেটা হচ্ছে এই 1টাতে পর্যন্ত তোমার খাওয়া, পেপার পড়া, গল্প টল্প যা করলে 1টা থেকে 2:15 এই সময়টা রাখো সব থেকে, মানে 1টা থেকে 2:15, মানে দেখতে পাচ্ছ তো সময়টা একটু বেশি রেখেছি, তার কারণ 1টা বললেও সবার যে 1টার মধ্যে হবে তা না। যাই হোক, আর 1টাতে শুরু করলেও মানে এই এতক্ষণ ধরে ঘোরাফেরার পরে ব্রেনটা একটুখানি পারপ্লেক্স থাকে, একটুখানি পাজল থাকে, ব্রেনটাকে আবার সুস্থির হতে 10-15 মিনিট সময় লাগে। কিন্তু সেই জন্যই এই 1টা থেকে 2:15 রেখেছি। তাহলে 1:15 থেকে 2:15 এই 1 ঘন্টা রাখো অঙ্কের জন্য। ম্যান্ডেটারিলি এই মানে অঙ্ক কিন্তু প্রত্যেক দিন চাই, অঙ্ক প্রত্যেক দিন চাই, ফিজিক্যাল সায়েন্স প্রত্যেক দিন চাই, আর একটা সাবজেক্ট সেটাও প্রত্যেক দিন চাই, সেটা হচ্ছে ইংরাজি। পরে আসছি। প্রথম 1টা থেকে 2:15 পর্যন্ত অঙ্ক করো। অঙ্ক করলে তোমাদের ব্রেন সব থেকে কাম অ্যান্ড কুল হয়ে যায়। প্রাথমিক যা ব্রেনটা যখন নাড়াচাড়া করে, তারপরে অঙ্কের সময় একদম সুস্থির হয়ে যায়। অঙ্কটা করো 1টা থেকে 2:15 পর্যন্ত।
তারপরে 15 মিনিটের বিরতি, বিজ্ঞাপন বিরতির মতো। 2:30 থেকে 3:30 করো ইংরাজি, 2:30 থেকে 3:30 করো ইংরাজি, এবং ওই 1 ঘন্টার মধ্যে আধ ঘন্টা করো রিডিং, পড়া, আধ ঘন্টা করো রাইটিং, ম্যান্ডেটারি। পড়াশুনো যেমন সত্যি, আমরা বলি কি লেখাপড়া করে, যে লেখাপড়া, এই যেগুলো বলছি, আমি যেহেতু এর মাস্টারমশাই নই, জানলেও আমি যেহেতু এর স্পেশালিস্ট নই, আমি তোমাদের বলতে পারবো না। তবে এটাই নিয়ম, তুমি যদি 15 মিনিট পড়ো, তুমি 45 মিনিট লেখো, কারণ পরীক্ষাটাও তোমাকে লিখে দিতে হবে, পড়ে দিলে হবে না, ঠিক আছে? আর সব থেকে নিজেদের দোষ ত্রুটি বোঝা যায় লেখার মাধ্যমে, এবং যে ছেলেমেয়েরা প্রথম থেকে লেখা প্র্যাকটিস করে তাদের তারা কতটা লিখতে হবে, কেমন স্পিডে লিখতে হবে, কেমন হাতের লেখায় লিখতে হবে, কি লিখতে হবে, ইনফ্যাক্ট কতটুকু লিখতে হবে, তার একটা সম্যক আইডিয়া তাদের তৈরি হয়ে যায়। আমি প্রথম দিন থেকে তোমাদেরকে এটা বলছি যে হিসেবটা আমরা এরকমভাবে করি যে 15 মিনিট পড়লে 30 মিনিট লেখো 45 মিনিটের ফ্রেমওয়ার্কে। সেই হিসেবেতেই আমি বলছি যে এই 2:30 থেকে 3:30 তোমরা ইংরাজির জন্য রাখো, নির্দিষ্ট করে রাখো, এবং সেখানেতে প্রথমে আধ ঘন্টা পড়ে নাও। আধ ঘন্টার জায়গায় 20 মিনিট পড়লেও কোনো অসুবিধা নেই, ইংরেজিতে এমন কিছু পড়া নাই। তারপরে বাকি আধ ঘন্টা বা 40 মিনিট লেখায় রাখবে, ম্যান্ডেটারিলি। প্রত্যেক দিন ইংরাজি লিখতে হবে, প্রত্যেক দিন ইংরাজি লিখতে হবে, প্রত্যেক দিন অঙ্ক করতে হবে। অঙ্ক আর ইংরাজিটাকে নিজেদের রুটিনের মধ্যে, ফিজিক্যাল সায়েন্স নিজেদের রুটিনের মধ্যে ঢুকিয়ে নাও, ঠিক আছে? তাহলে আমি এই 2:30 থেকে 3:30 ইংরাজি করবে, আধ ঘন্টা পড়বে, আধ ঘন্টা লিখবে, ঠিক আছে? 4টে থেকে 5টা, 3:30 পরে আবার আধ ঘন্টা একটু ঘোরাফেরা করে নাও। 4টে থেকে 5টা প্রত্যেক দিন এখন থেকেই নিজেদের যে কোনো একটা সাবজেক্টের উপর পরীক্ষা নেওয়ার অভ্যাস তৈরি করো। এবার তোমরা বলবে, স্যার কিসের পরীক্ষা নেবো, আমরা কি মাস্টারমশাই, আমরা প্রশ্ন জানো কী করে? কোনো মাস্টারমশাই হতে হয় না। স্টুডেন্টরা সব থেকে ভালো কোয়েশ্চেন সেটা, তারা জানে, প্রত্যেকটা স্টুডেন্টই জানে যে কী পরীক্ষায় পড়তে যাচ্ছে, কিন্তু তারা করে না, প্র্যাকটিসটা করে না। তারা জানে, কেন জানে তার কারণ আমি যাই হোক বলছি না। স্টুডেন্টরা মোটামুটি প্রত্যেক স্টুডেন্টই জানে যে এবছর কি আসতে চলেছে, কম বেশি এদিক ওদিক হতে পারে, কিন্তু জানে। সেই রকমই, বা পুরনো টেস্ট পেপার দেখো, প্রত্যেকটা বইয়েতে এখন একটা করে সাজেস্টেড কোশ্চেনের সেট দিয়ে দেয়। এরকম প্রত্যেক দিনই প্রথম 5-7 মিনিট একটা কোশ্চেন নিজে বানাও, তার মধ্যে একটু শর্ট প্রশ্ন রাখো, দুটো মাঝারি সাইজের প্রশ্ন রাখো, দুটো বড় প্রশ্ন রাখো। ম্যান্ডেটারি প্রত্যেক দিন একটা 45 মিনিটের পরীক্ষা নাও। আমি 1 ঘন্টা রেখেছি, 1 ঘন্টা 15 মিনিট প্রশ্নটাকে বানাও। প্রশ্ন বানালেও কিন্তু জানো তো অনেকটা কাজে লাগে। প্রশ্ন যে বানাতে জানে সে প্রশ্নের উত্তর করতেও জানে। যখন তুমি প্রশ্ন বানাবে তখন দেখবে তোমার উত্তর করার একটা ক্ষমতা অটোমেটিক ডেভেলপ করছে। কাজেই 1 ঘন্টা করে নিজেই নিজের এক্সামিনার হও, নিজের কাছে নিজে পরীক্ষা দাও, এবং সেই খাতাটাকে নিজেই চেক করবে। সেই খাতাটাকে অবসর সময়ে নিজেই চেক করবে, কোনো বইয়ের সাহায্য নেবে, কোনো রেফারেন্স বইয়ের সাহায্য নেবে, দেখে নেবে যে যা পয়েন্টগুলো দেওয়া ছিল তোমার উত্তরের মধ্যে সেগুলো থাকছে কি না। প্রথম দিনই যে থাকবে তা না, কিন্তু সেগুলো ধীরে ধীরে থাকছে কি না। এই ফ্রেমওয়ার্কটা কিন্তু দরকার। এক্সামিনেশান নেওয়া, পরীক্ষা ফেস করার এই ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যবে যে স্যারের কাছে পরীক্ষা দেবে, আমিও নেব, কিন্তু সেগুলো আলাদা কথা। নিজের এক্সামিনার নিজে হও, নিজের প্রশ্ন নিজে সেট করো, নিজের এক্সামিনার নিজে হও। নিজের এক্সামিনে যদি তুমি নিজে হতে পারো, তোমার প্রচুর নম্বর আসতে বাধ্য। যাই হোক, তাহলে এই 4টে থেকে 5টা প্রত্যেক দিন যে কোনো একটা টপিকের, এবং এটা ঘুরিয়ে নেবে। সপ্তাহে 7 দিন, তোমাদের সাবজেক্টও 7টা, প্রত্যেক দিন। এই আমার এখানে ইংরেজিতে তুমি ইংরেজি লিখছো, এইটা তুমি করছো, অঙ্ক করছো, কিন্তু এগুলো পরীক্ষা না, এটা তোমার রুটিন ওয়ার্ক। এই আধ ঘন্টা ইংরেজি পড়া, আধ ঘন্টা লেখা, অঙ্ক করা, এবং এই ভৌত বিজ্ঞানে এই যে টাইমগুলো দিয়েছি এর মধ্যে একটুখানি লেখাগুলোও করবে, কিছুটা পড়বে, কিছুটা লিখবে। কিন্তু এইখানেতে প্রত্যেক দিন একটা অল্টারনেটিভ সাবজেক্টের নিজের পরীক্ষা ম্যান্ডেটারি নেবে, এবং সেটা যত তাড়াতাড়ি শুরু করতে পারবে তোমার জন্য তত ভালো। তোমার নম্বর বৃদ্ধির সেটা সবথেকে উপযোগী পন্থা, ঠিক আছে? এরপরে আবার এই 5টার পরে 7টা পর্যন্ত তুমি খেলো, প্রত্যেকদিন একটু খেলবে, বা একটুখানি বাইরে ছাদে যাবে, একটু বাইরে ঘোরাফেরা করবে, বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করবে, ফোন করবে, কোনো অসুবিধা নেই। এই 5টা থেকে 7টা পর্যন্ত এইসব করবে,
এসব করলে মানে ব্রেন এত কিছু নেওয়ার পরে ব্রেনও একটা আবার রিল্যাক্সেশন চায়। এই 2 ঘন্টা ভুলেও পড়বে না, কেউ বললেও পড়বে না। যদি টিউশন পড়তে যাও আলাদা কথা, নইলে এমনি একটু বন্ধুদের সঙ্গে একটু আড্ডা ফাড্ডা মারবে, একটু গল্প টল্প করবে, বাবা মার সঙ্গে একটু কথাবার্তা বলবে, একটু ঘোরাফেরা করবে, একটু খেলাধুলো করবে, একটু টিভি দেখবে, এগুলো দরকার। এগুলো করলে ব্রেনটা তুমি যা নিচ্ছ সেটাকে কাম অফ মাইন্ড, মানে মনটাকে শান্ত করাটা দরকার। ঠিক আছে, এটা করবে। 5টা থেকে 7টা পর্যন্ত কিচ্ছু পড়াশুনোর মধ্যে থাকবে না। 7টা থেকে 8টা মানে, কিন্তু এই 6:45 নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে হবে। মানে 7টার মধ্যে জলখাবার খেয়ে চোখ মুখে জল দিয়ে তোমাকে মানে তোমার পড়ার জায়গায় বসে যেতে হবে। কারণ 7টা থেকে 8টা তোমাকে পড়তে হবে হয় ইতিহাস নয় বাংলা। তোমাদের এই পছন্দের সাবজেক্ট, আমি ওই ইতিহাস বাংলা বলেই ধরেছি, সেই হিসাবে দিয়েছি পছন্দের সাবজেক্ট একটা তুমি পড়ছো। এই ইতিহাস বা বাংলার মধ্যে যে কোনো একটাই আশা করছি পছন্দের হবে, এবং সেটা তুমি সকালবেলাতেই পড়েছো। যেটা বাকি থাকলো, যদি ইতিহাস পড়ে থাকো তাহলে বাংলা বাকি থাকলো বাংলা পড়ো, আর যদি বাংলা পড়ে থাকো তাহলে ইতিহাস বাকি থাকলো ইতিহাস পড়ো। মানে 7টা থেকে 8টা ইতিহাস বা বাংলার মধ্যে একটা সাবজেক্ট পড়ো। তার কারণ কি, 7টা থেকে 8টা মানে সবে তুমি আবার পড়ায় বসছো, তোমার ব্রেনটা আবার ধীরে ধীরে পড়াশুনোর সঙ্গে অ্যাডজাস্ট হতে হবে। এই জন্য এই সাবজেক্টগুলো একটুখানি হালকা, মানে পড়তে অনেক হয় কিন্তু সহজে বোঝা যায়, এই জন্য ইতিহাস বা বাংলা পড়ো। 8:15 থেকে মানে 15 মিনিটের 8:15 থেকে 9:15 লাইফ সায়েন্স বা জিওগ্রাফির মধ্যে একটা পড়ো। এখানেতে তোমরা দেখো সকালবেলায় 9টা থেকে 10টা দিয়েছি জিওগ্রাফি বা লাইফ সায়েন্স, যেটা পড়েছো। যদি জিওগ্রাফি পড়ে থাকো তাহলে এই সময়ে এই 8:15 থেকে 9:15তে লাইফ সায়েন্স পড়ো, আর যদি সকালবেলায় লাইফ সায়েন্স পড়ে থাকো তাহলে এই সময় জিওগ্রাফি পড়ো। কারণ এই 1 ঘন্টার এই সমস্ত ব্রেন কাম হয়ে যাওয়ার পরে এই সময়টা আবার পড়াটা খুব ভালো হয়। এই সময় হয় জিওগ্রাফি বা লাইফ সায়েন্সের মধ্যে যে কোনো একটাকে রাখো। এবং 9:45 থেকে এই 9:15 পড়ার পরে আবার 1/2 ঘন্টা রেস্ট, খেয়ে নিলে খেয়ে নেবে, এই সময়টা খেয়ে নেবে। নিয়ে তাতে যদি 15 মিনিট দেরি হয় অসুবিধা নেই। এই 9:45 থেকে 10:30 45 মিনিট আমি রেখেছি। সেটা যে কোনো পরীক্ষা নাও, আবার একটা এক্সামের কথা, অথবা যে কোনো লেখো। রাত্রি 9:45 থেকে 10:30 সেটা আর পড়ার সময় না, কারণ সেই সময় তুমি পড়লেও তোমার সেটা মাথায় ঢুকবে না, মনেও থাকবে না। সেই সময়টা লেখো। আর সবথেকে যেটা বারবার করে বলার, যতটা পড়বে তার ডবল লিখবে। তুমি যদি 1 ঘন্টা পড়ো, তুমি 2 ঘন্টা লেখো, মানে ইনফ্যাক্ট 3 ঘন্টা লেখো। 1 ঘন্টা পড়লে 3 ঘন্টা লেখো। এটাই কিন্তু সাকসেসের সিক্রেট। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত তুমি লিখবে, যত তুমি প্র্যাকটিস করবে, তত তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। তুমি যদি 1 ঘন্টা পড়ো, তুমি 3 ঘন্টা লেখাটা এই জন্য রাত্রেবেলায় এই 9:45 থেকে 10:30 45 মিনিট যে কোনো টপিক, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ইংরেজি লেখার দরকার নেই, ইংরেজি তো প্রতিদিনই লিখছো। ওই যে কোনো যেদিনকে যেটার পরীক্ষা নিচ্ছ সেটাকে বাদ দিয়ে অন্য যে কোনো একটা সাবজেক্টের লেখো। মানে অন্য সাবজেক্ট মানে ম্যাথ রাখবে না, ফিজিক্স রাখবে না, কারণ সেগুলো আমি আশা করছি যে এই সময়ের মধ্যে তোমরা সেগুলো লেখা প্র্যাকটিস করবে। তার কিন্তু ভূগোল আছে, জীবনবিজ্ঞান আছে, ইতিহাস আছে, বাংলা আছে, সেগুলোকে লেখো প্রত্যেক দিন। এই 1/2 ঘন্টা 45 মিনিট রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে লেখো। এটার আর একটা কারণ আছে, এই শেষের সময়টা তখন আর ব্রেন সব কিছুকে নিতে পারে না। তখন ব্রেন সকালবেলা থেকে ঢোকাচ্ছে, এরপরে এগুলোকে রিলিজ করার সময় ব্রেনকেও তো একটা জায়গায় স্যাচুরেশন পয়েন্টে আসতে হবে, তাকে তো একটু ঠান্ডা হতে হবে, এবং এই সময়টা একটু ব্রেনটা ডিস্টার্ব থাকে। যে ছেলে মেয়ে এই ডিস্টার্ব টাইমে ভালো উত্তর লিখতে পারবে, তারাই কিন্তু ক্রাইসিস টাইমে, এক্সামটাকে আমি ক্রাইসিস টাইম বলি, ওই ক্রাইসিস টাইমে বা ক্রুশিয়াল টাইমে তারাই কিন্তু ভালো পারফর্ম করে। ভুলেও রাত্রি 11টার পরে আর শুতে যেও না। শোয়াটা চেষ্টা করো 10:30 থেকে 11টার মধ্যে করতে, ঠিক আছে? এই 6টা মাস এই রুটিনটাকে ফলো করো। অনেকেই রাত্রেবেলায় পড়তে ভালোবাসে, সকালবেলায় উঠতে দেরি করে, কিন্তু রাত্রেবেলায় ওই যে একটা মানে এই রাত্রি 11টার পরে তখন আর ব্রেনের নেওয়ার ক্ষমতা থাকে না। পড়তে ভালো লাগলেও তখন আর ব্রেন নিতে পারে না, তখন ব্রেনের সমস্ত জ্ঞানগুলোকে রিলিজ করার টাইম, ঠিক আছে? এই জন্য রাত্রি 11টার সময় শুয়ে পড়ো একটুখানি। আর সবসময় মিনিমাম 6 ঘন্টা ঘুম দেবে। ব্রেনকে তার
পূর্ণ কার্যক্ষমতায় ফিরিয়ে আনতে 6 ঘন্টার ঘুম, 8 ঘন্টা হলে বেশি ভালো, 6 ঘন্টার ঘুম খুব দরকার। এবার অনেকেই বলে যে এই সময় বেশি ঘুমোলে কি স্যার ঠিক হবে? এই সময় বেশি ঘুমোবে। আরে ব্রেন, তুমি তোমার একটা ফ্রেমওয়ার্ক করে নিয়েছো, তারপরে তোমার ব্রেন একটা রেস্ট চায়। ঘুম মানে কিন্তু ব্রেনের রেস্ট, এবং ব্রেন তখন আবার নতুন, মানে যখন তুমি জেগে উঠবে নতুন উদ্যমে কাজ করতে পারবে, ব্রেনকে রেস্ট দেবে। ঠিক আছে? তো এইটাকে তোমরা ফলো করো, দেখো তোমাদের রেজাল্ট কী হয়। মানে আমি কি হয় এখন থেকে তো বলবো না, একবার দেখো, তোমাদের খুব ভালো রেজাল্ট হবে। আর এখানেতে আমার একটা জিনিস খালি বলার আছে, আমি চেষ্টা করছি কয়েকদিনের পর থেকে তোমাদেরকে, মানে চেষ্টা করবো মাসে 2টো করে, না হলেও মাসে 1টা করে পরীক্ষা নেওয়ার, মানে যে ধরনের পরীক্ষা আমি অনলাইনেই নেব, দেখি কীভাবে সেটা নেওয়া যায়। মানে আমি সমস্ত নিয়মকানুন এখনও শিখিনি, মানে সমস্ত জিনিসপত্র আমি জানি না, কিন্তু আমার ইচ্ছা আছে যে তোমাদের প্রত্যেকটা মাসেতে 2টো করে, 2টো না হলেও 1টা করে এই যে সমস্ত মাসগুলো রয়েছে, এবং টেস্টের পর থেকে 2-3টে করে পুরো একটা প্রশ্ন তৈরি করে তোমাদেরকে দেওয়া, এবং তোমরা সেটা, আমি আশা করবো যে তোমরা ফেয়ার ওয়েতে পরীক্ষা দেবে তোমরা, কারণ এখানে ফেয়ার ওয়েতে না দেওয়ার কোনো কারণে নিজেদের ভুল ত্রুটিগুলোকে নিজেদেরকেই চেক করতে হবে। তোমরা লিখে আমাকে আবার সেটাকে সেন্ড করবে, ওই ছবি তুলে সেন্ড করবে, দেখি সেটা কীভাবে হবে, এবং আমি সেগুলোকে চেক করব। আমি যে ধরনের তোমাদের মাধ্যমিকের দরকার সেরকম প্রশ্ন করে আমি এক্সাম নেব। মানে আমি ভেবেছিলাম শুরু করে দিতে পারবো, কিন্তু সামান্য কিছু অসুবিধার জন্য করে উঠতে এখনও পারিনি, তবে আমি খুব তাড়াতাড়ি করব। যারা তোমরা আসন্ন মাধ্যমিক দেবে 2026-এ, তাদের আমি ওই মাসে মাসে 1টা করে পরীক্ষা নেবই, 2টো করেই নেওয়ার চেষ্টা করব, কিন্তু 1টা করে নেব এবং পুরো পরীক্ষা নেব। মানে প্রথম 2-3 দিন, মানে প্রথম 2-3টে পরীক্ষা হয়তো সিন আনসিন গ্রামার, তারপরে তোমার রাইটিং আলাদা আলাদা দিলাম, কিন্তু তারপরে মানে ওই 90 নম্বরের পেপার যেমনভাবে হবে সেরকমভাবেও আমরা টেস্টের আগে থেকে বেশ কিছু পরীক্ষা নেব, যাতে আমাদের, এবং সেই টাইমের মধ্যে আমাদেরকে লিখে সেগুলোকে চেক করতে হবে আমাদের কি ভুল হচ্ছে, কেন আমাদের, মানে যাতে নম্বর একটাও বাদ না যায় সেটা দেখতে হবে। ওকে, এভাবে আমি তোমাদেরকে চেষ্টা করছি তোমাদের পাশে থাকা। যাই হোক, রোড ম্যাপ দিয়ে দিলাম, এটাকে ফলো করার চেষ্টা করো, ভালো হবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, মানে পড়াশোনার ভিডিওতে। ঠিক আছে?